নিখোঁজের পরদিন শিশু নন্দিনী রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে জেলা পুলিশ সুপার, পুলিশ সদস্য ও সাংবাদিক সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে ডিসি, পুলিশ সুপার ও সাংবাদিকদের গাড়িসহ অন্তত ১০টি যানবাহন। লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারি গ্রামে এই ঘটনা ঘটেছে। আমার মেয়ের কানে 2টি রিং ছিল, সোনা রিং। ওই লোভে ওই মারতে, গাঞ্জা খায়, ট্যাবলেট খায়, চোখ বড় বড় করে বাবারে। এই কারণে আমার মেয়েটা মারি ফেলাল বাবারে। মোবাইলে কোনো কথা কয় না, মোবাইলে ছবি দেখে আর নিয়ে বেড়াইছে মিলে মিলে। টাকাও দিতে চাইছে বাবারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। নন্দিনীর বস্তাবন্দি লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আগুন জ্বলে ওঠে। বিক্ষুব্ধ জনতা প্রতিবেশী রঞ্জিত চন্দ্রের ছেলে প্রধান অভিযুক্ত বিধান চন্দ্রের বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে বাড়িটির কয়েকটি ঘর মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। আশপাশে অতি মানুষ দেখছে, কিন্তু ইয়ের মধ্যে বাচ্চাটার খবর নেই। সবাই কয় বলে আশপাশে বাচ্চাটা দেখি আর নগদ নাই, এটা কিন্তু বাইরের লোক ইয়ে করতে পারে না। এটা গ্রামের আশপাশের লোকের যদি মারি টিড়ি থাকে, এটা প্রমাণ বেড়াই দিয়েছে। মানে ছবি দেখাইছে বাচ্চাটা, ছবি দেখায়া সন্ধ্যার সময় শুনছি, বাচ্চাটা নাই 3:30টার থেকে। সন্ধ্যার সময় শোনার পর আমরাও অনেক এইদিকে খুঁজছি। এর বাবা, মেয়ের বাবা আর মেয়ের মা ওদের বাড়ির সামনে এমন ভাবে কান্না করতেছে। ও তো দেখছে, ও সাথে খুঁজছে, তাহলে ও কেমন নিষ্ঠুর, এই কাজটা কিভাবে করলো? নন্দিনী রায় সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, রাতে আদিতমারী থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করতে গেলে তা গ্রহণ না করে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আদিতমারী থানার ওসি নাজমুল হককে দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়েছে। আপনারা জানেন যে একটা নৃশংস ঘটনা ঘটেছে। একটা 5-6 বছরের একটা মেয়েকে এখানে হত্যা করা হয়েছে। হত্যা করে তাকে একটা ভুট্টা ক্ষেতের মধ্যে তাকে রাখা হয়েছে। এটা খুবই একটা নৃশংস ঘটনা। এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি সরকারের পক্ষ থেকে। আমরা চাই যে এরকম ঘটনা যাতে বাংলাদেশে আর না ঘটে। আর যে পুলিশ অফিসার এখানে আমাদের বিচার প্রার্থী হিসাবে খারাপ আচরণ করেছে, তাকে আমরা আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি এবং তাকে ইতিমধ্যেই তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে আমাদের প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা সেটা অচিরেই গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা খেতে নরম মাটি দেখে স্থানীয়দের সন্দেহ হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি অবস্থায় নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতা অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় শিশুটিকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বিধানচন্দ্র সহ 2 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আসাদুজ্জামান। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে প্রধান অভিযুক্ত বিধানচন্দ্র ও রঞ্জিত কুমার রায়কে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে। একটা পর্যায়ে তারা উত্তেজিত হয়ে ওই আসামি যাদেরকে যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের উপরে হামলা করবে, তাদেরকে আমাদের থেকে ছিনিয়ে নিবে এবং তাদেরকে মেরে ফেলবে। আশপাশে 2-1টি এই খড়ের গুদাম বা কাঠ এটি সেটি নিয়ে তারা আগুন জ্বালানোর মতো একটা পরিস্থিতির সৃষ্টি করলো। তো এই পরিস্থিতিতে আমরা সর্বোচ্চ ধৈর্য আমরা রেখেছি, আমরা কারো উপরে বল প্রয়োগ করিনি। আমরা চেষ্টা করেছি যে তাদেরকে বুঝিয়ে আমরা আইনের কাজগুলো করার। তো অবশেষে এক পর্যায়ে ডিসি সাহেব যখন কথা বললো, আমাদের জনপ্রতিনিধিরাও কথা বলেছেন, তারা এক পর্যায়ে বোঝার পরে আমরা তখন আসামি 2 জনকে নিয়ে, সাসপেক্ট 2 জনকে নিয়ে আমরা যখন রওনা হব, ইতিমধ্যে আবার স্থানীয় অনেক উঠতি বয়সী কিছু তরুণ ছিল, বিভিন্ন বয়সের লোকজন ছিল, তারা আবার রাস্তা ব্যারিকেড দিল। আমাদের পুলিশের অনেকগুলো গাড়ি, জেলা প্রশাসনের গাড়ি, উপজেলা প্রশাসনের গাড়ি, পুলিশের গাড়ি, তারা ইট পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে। জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান বলেন, ভুট্টা খেতে শিশুটির মরদেহ পাওয়ার পর আইনি ব্যবস্থা নিতে পুলিশ ঘটনাস্থলে যায়।
কিন্তু আসামিকে নিয়ে আসার সময় জনতা বাধা দেয়। আমাদের এখানে যে অল্প বয়সী একটা মেয়ের লাশ পাওয়া গেছে তার বাসার পাশে ভুট্টা খেতে, সেই বিষয়টি লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আনরুলি হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন ওনার কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার আমরা সেখানে যাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি। পরবর্তীতে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে আমাদের সামনে, জেলা পরিষদ প্রশাসন সহ আমরা সার্বক্ষণিক আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এবং আমাদের জনপ্রতিনিধির সাথে যোগাযোগ করি। সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, ঢিল পাটকেল নিক্ষেপ করে। সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে সরকারি কাজে বাধা দান এবং পুলিশ ও প্রশাসনের ওপর পরিকল্পিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে পুলিশে। এই হামলায় জড়িতদের চিহ্নিত করে সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।